ভাঙচুর করে দিয়েছে, তার বাবার মাজার তার দাদার মাজার ঘুরিয়ে দিয়েছে, তার বৃদ্ধা মাকে লাথি ঘুষি উষ্ঠা মেরেছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই, সুফি হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? সেনাবাহিনী ভাইয়েরা আপনারা এখানে রয়েছে, সুফি হয়ে বাংলার মাটিতে আমরা জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? আজকে ওহাবিরা বলতেছে মুসলিম শরীফের 69 নম্বর হাদিস, 969 নম্বর হাদিস, আল্লাহ তাদা তিমসান ইল্লা তামাসসামাহু ওয়ালা কবরান মুশরিকান ইল্লা সাওয়াইতুহু। এই হাদিস দিয়ে তারা বলতে চায় জগতে যত মন্দির রয়েছে সব ভেঙে দাও। এই হাদিস দিয়ে তারা বলতে চায় জগতে যত মাজার রয়েছে সব ভেঙে দাও। এই হাদিস দিয়ে তারা বলতে চায় জমিনে যত কবর রয়েছে সেগুলোকে পুড়িয়ে মাটির সাথে মিশে দাও। এটা যদি আপনাদের বক্তব্য হয়, আমি বলতে চাই আপনাদের এই হাদিসটা কোরআন বিরোধী। কেননা কোরআনে আল্লাহ সূরা হজের 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরুল্লাহ যেগুলো রয়েছে, বাবা শাহজালাল, শাহপরান, খাজা খান জালালি, শাহ সুলতান মালকিন মাহি সাওয়ারি, শাহ আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, 360 আউলিয়া, তারা হচ্ছে শাআইরুল্লাহ। তাদের মাজার শরীফ সংরক্ষণ করা কোরআনে বলেছে এটা তাকওয়া এবং ঈমানের দায়িত্ব। অতএব ভাইরা আমার, এই বাংলার জমিন এটা এমন এক জমিন, এই জমিনে মসজিদে আযান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আল্লাহ কোরআনে বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জবরদস্তি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। কি বলেন আপনারা? তো ভাইরা আমার একটা বক্তব্য দিয়ে আমি আপনাদের এখানে শেষ করব। বাবা দেওয়ানবাগির মাজার এসে আস্তানায় মদনপুরে হামলা করেছে, 30 সালে হামলা করেছে। অনেক নামদারি মুআবিয়াপন্থী সুন্নি যারা রয়েছে তারা আলহামদুলিল্লাহ ওহাবিদের তালে তারা তাল নিয়ে খুশি হয়েছে। তো আমি বলেছি ও নামদারি মুআবিয়াপন্থী সুন্নিরা, খুশি হওয়ার কারণ নাই। মাইজবান্ডার গাউসুল আজম বলতে পারো, আগ্রসী এই মুজাদ্দেদের জামানের মুজাদ্দেদের দরবার বলতে পারো, কিন্তু মা ফাতেমার পায়ের ধুলাবালি তারা। যেখানে নাজদের শয়তান ওহাবি মা ফাতেমাতুজ জাহরার রওজাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, যেখানে মাওলানা হোসেনকে কারবালার ময়দানে জমি করেছে, তো তাদের সামনে বাংলার ওলিয়া উলিয়ারা তো পায়ের ধুলাজি বলে। এজন্য আমি বলতে চাই আমরা এখন থেকেই প্রতিজ্ঞা করব, এই ছাত্র তরিকত পরিষদ যারা রয়েছে তারা যখনই আমাদের ডাক দেয় বাংলার জমিনে প্রতিটা